চট্টগ্রাম ও ঢাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও কারাগারে নেওয়ার ঘটনায় সকাল থেকেই চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা ও আদালত প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে আরো বিস্তারিত জানতে নগরীর নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? এখনো পরিস্থিতি আসলে উত্তপ্তই বলা যায়। বিশেষ করে নিউ মার্কেট মোড় এলাকায় আমরা যেখানে অবস্থান করছি, নিউ মার্কেট মোড়ের যে চত্বরটি রয়েছে সেই চত্বরের আশেপাশে এখনো একটি পক্ষ অবস্থান নিয়েছে এবং তারা মিছিল স্লোগান করছে। ফলে এই এলাকাটি মূলত এক ধরনের এখন উত্তেজনা বিরাজ করছে বা থমথমে পরিস্থিতি। তবে এর দুই পাশেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কড়া অবস্থান নিয়েছে এবং এর থেকে ঠিক 1 কিলোমিটার দূরে যে আদালত পাড়া রয়েছে সেই আদালত পাড়ায় আজকে সকাল থেকে আসলে পরিস্থিতি ছিল থমথমে এবং বিকেল পর্যন্ত মূলত দফায় দফায় সেখানে সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে চিন্ময় কৃষ্ণকে আদালতে তোলা এবং কারাগারে প্রেরণের ঘটনা নিয়ে। এবং বিকেলের দিকে সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবীকে কুপিয়ে আহত করা হয় এবং চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর সাইফুল ইসলাম নামের সেই আইনজীবী বিকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামে সেনাবাহিনী আগে থেকেই তো মোতায়েন ছিল এবং বিকেলে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এবং আমরা যতটুকু দেখছি যে আদালত পাড়া থেকে শুরু করে আদালতের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, একেবারে হাজারিগলি থেকে শুরু করে আন্দরটিল্লা মোড়, নিউ মার্কেট, এই পুরো এলাকায় মানুষের মধ্যে এখনো বলা যায় যে এক ধরনের আতঙ্ক রয়েছে এবং নিউ মার্কেট মোড় এলাকাটিকে ঘিরে এখন আসলে একটি পক্ষ এখনো মিছিল স্লোগান দিচ্ছে। আর আইনজীবী নিহতের প্রতিবাদে মূলত আইনজীবী নেতা যারা রয়েছেন তারা সন্ধ্যার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেখানে তারা ঘোষণা দেন যে আগামীকাল তারা তার প্রতিবাদে আদালত বর্জন কর্মসূচিটি রাখবেন। মূলত বলা যায় যে সকাল থেকে যে উত্তেজনা শুরু হয়েছে সেই উত্তেজনার যে রেশ সেটি কিন্তু এখনো কাটেনি। পরিস্থিতি অর্থাৎ আশেপাশে পরিস্থিতি থমথমে, তবে সকাল বা বিকেলের দিকে যে ধরনের পরিস্থিতি ছিল তার চাইতে এখন পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থান নিয়েছে।